সকাল সকাল ভালো হয়ে গেল মনটা এই ফুলটা দেখে। এই ফুল গাছটা মা কালকে পাঠিয়েছিল সোমর পাপার কাছে। আমি ফুল দিয়ে পুজো দিতে পারি না বলে মা নিজের গাছ পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তো দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে। তো খুব ভালো লাগছে যে আমিও এবার থেকে মন্দিরে পুজো দিতে পারবো ফুল দিয়ে। তারপর দেখো সকালবেলা সোমো আজকে স্কুলে যায়নি, ওর নাকি দুর্বল দুর্বল লাগছে শরীরটা। তাই জন্য দেখো ওর পাপাকে আর ওকে দুজনকেই বানিয়ে দিলাম চাউমিন। তো এটাই আর কি ব্রেকফাস্ট। আর সোমর পাপার তো খুব পছন্দ হয়েছে খাবারটা, সোমর পাপার মুখ দেখেই বুঝতে পারছো। আর সোমর পাপা একটু খেতে ভালোবাসে এই ধরনের খাবার দাবার। তো সবসময় তো করা হয় না, মাঝে মধ্যে করে দেই। আর সোমকে যা দিয়েছি তার দু ভাগের এক ভাগও খায়নি, মানে ও একটুখানি খেয়ে ছেড়ে দিয়েছে, ও খুব একটা খায় না। এইখান দিয়ে যেতে হবে, তাহলে ঠিক হবে। কি যেতে হবে? এইখান দিয়ে এরম 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 এরম। তোমার শরীর দুর্বল কেন? এই তাকাও, তুমি তোমার শরীর দুর্বল কেন? আমি কিছু খাই না। খাও না কেন? গরিব ভুক দে দে। তুমি স্কুল যাওনি কেন? আমি তো জানি না স্কুল যাওনি কেন, কারণ আমি শরীর দুর্বল। তা যাও, রেস্ট নাও, যাও বিশ্রাম নাও, যাও। বিশ্রাম পরে না, আগে দেখি ঠিক করে হয়েছে নাকি। আমাকে দেখা ওইটা। বন্ধুরা সোমন নাকি শরীরটা দুর্বল, তাই জন্য স্কুল যাবে না। না আজকে স্কুল যাবে না? যাইনি না, দুর্বল বলে। এই জন্য জানো বেশি বেশি করে খেতে হয়, জানো কি? মামা মাকে রান্না করবে, তারপর তুমি পেট ভরে খাবা, ঠিক আছে? আর তাড়াতাড়ি শক্তিশালী হয়ে স্কুল যেতে হবে, ওকে? আরে এইরকম দিন লাগবে, 10 দিন লাগবে? হ্যাঁ 10 দিন। বাবারে, তারপর আর না না, তুমি আজকে সুস্থ হয়ে যাবে, তুমি কালকে স্কুল যাবে, ঠিক আছে? না 10 দিন লাগবে, 10 দিন। ওরে বাবারে, ঠিক আছে, দিনই লাগবে। তাই করে বিশ্রাম নিয়ে নাও। একবার তারপর দেখো এই যে সোমোর সাথে গল্প করে তারপরে বসিয়ে দিয়েছিলাম রান্না বান্না। আর আজকে অনেক রকমের রান্না করেছি। বাঁধাকপিও ভাজা বসিয়ে দিয়েছি, ওটা হয়েও গেছে প্রায়। তো দেখো কী কী রান্না করেছি সেগুলোই দেখাচ্ছি। ওই দিকটা না অন্ধকার ছিল, তাই জন্য আবার এই জানলার কাছটাতে নিয়ে এসেছি। এটা হচ্ছে বাঁধাকপি ভাজা করেছি, টমেটো আলু দিয়ে জিরে গুঁড়ো টুড়ো দিয়ে এইসব দিয়ে আর কি, মানে বাঁধাকপিটা ভেজেছি। তারপরে হচ্ছে গিয়ে মাছের তরকারি, এটা হচ্ছে গিয়ে ডান্ডুস মাছ পটল আলু দিয়ে তরকারি করেছি, এটা সমুদ্রের মাছ। আর কুমড়ো ভাজা করেছি, আর পটল ভাজা করেছি। তো অনেক রকমই রান্না হয়ে গেছে। আর একবারে রাতেও এইটাই খেয়ে নেবো আমরা, তো সেই জন্য একেবারে রান্না করে রেখেছি। আর রাতেরবেলা ঝামেলা করবো না। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। রাতেরবেলা শুধু একটু ভাত করবো, বুঝছো? আর ভাত বা রুটি কিছু একটা করে নেব। তো রান্নাবান্না তো শেষই হয়ে গেছে সব কিছু। এখন দেখো দুপুরবেলা। তো তারপর দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কি রাতের বেলার খাবার, এটা হচ্ছে কি তোমার সব কিছু ভাত সবজি টবজি নিয়েছিলাম। আর এদিকে দেখো মাংস, রাজহাঁসের মাংস, আর এদিকে রুটি। এটা দিয়েছিল কাকি, দিয়ে গেছিলো মাংসটা। আর আমি রুটি করেছিলাম, তোমাদের বলেছিলাম যে দুপুরবেলা যে আমি রাতেরবেলা রুটি বানাবো, তো রুটি বানিয়েছিলাম। তা যেদিন বলে না যে যেদিন ঘরে সবজি বেশি থাকে সেদিন সব দিক দিয়ে আসে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।